এক্সকিউজ মি, আপনি কি স্যারের সাথে দেখা করতে আসছেন? কি হয়েছে? না মানে আপনি কি আমাদের অরো স্যারের সাথে দেখা করবেন? হয়। অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। সেটা এটা কি বলছেন আমি বুঝি নাই। আপনি যে আসবেন স্যারকে তা জানেন? না, হে জানে না। স্যার তো এখনো আসেননি, আপনি ওয়েট করুন। হ্যাঁ, এই সমস্যা নাই, আমি ওইটাই করতে আছি। You're so sad. You're so sad. ভাই 50 ছিল, লঞ্চের লোকে 50 চলে গেছে। সমস্যা নাই। প্লিজ আপনি চুপ করে বসে থাকুন, আমি কাজ করছি। হ্যাঁ, ঠিক আছে, চুপ করে বসে থাকি। কি কাজ করতে আছেন? এটা তো আমাদের অফিস, অফিসে অনেক রকম কাজ থাকে। আপনাকে আমি কয়টা বলবো বলেন? ও, করেন করেন। প্লাস্টিক না? সরি, কোনটা প্লাস্টিকের? গাছ এটা প্লাস্টিকের না? না, এটা আসল গাছ। হ্যাঁ, কি করুন। আসলে তো ঘরের মধ্যে নিয়ে লাগাইছেন, এই কারণেই পাতা পাতা মরিয়ে গেছে, হুয়ে গেছে। রোদ্দুর খাওয়াই তৈবে, সকাল বিকাল একটু রোদ্দুরে দিতে হইবে, বুঝছেন? নাইলে কাজ হইবে না। হারিয়ে দেবেন ওই যে পানি টানি দেন না? প্লিজ আপনি একটু চুপ করে বসবেন। চুপ করে দিতে বই রয়েছি, পানি দিতে হইবে। পানি দেন, আর গোবর দিতে হইবে, বুঝছেন? গোবর কোথা থেকে কালেকশন করবেন? গ্রামে চলে যাবেন, বুঝছেন? গোবর নিয়ে আসবেন সেখান থেকে, তারপরে দেবেন। প্লিজ ফর গড সেক চুপ করেন। আপনার ওই গলায় সমস্যা, এই জন্য বেশি কথা বলতে চাইতে আছেন না, না? আচ্ছা, আপনাকে কে বলেছে আমার গলার সমস্যা? তা গলায় কি হয়েছে আপনার? বাই বর্ন এমন, ঠিক আছে? জন্মের তো আপনার গলার এই মানে ছোটোবেলা যখন ওয়া ওয়া করছেন তখন এইভাবেই? জি। ভালো সমস্যা। ই করেন, ওই প্যারাসিটামল গরম পানিতে গুললে সকালে আর রাত্রিরে ঘুমের আগে একটু গড়গড়া করবেন, ভালো হয়ে যাবেন। গাছটার নাম কি? আমি জানি না। কি বলেন, পাশাপাশি দুইজন বসে আছেন, একজন আরেকজনের পরিচয় জানেন না? ভাই আপনি চুপ করবেন, আমি একটু কাজ করি। করেন করেন, কাজ করেন, কিন্তু গোবরটা দিতেই যাবে, বুঝছেন? নাইলে আর কিন্তু কোনো ই লাগবে না। একটু গ্রাম অঞ্চলে গিয়া গোয়াল ঘরটা পাইলেই গোবর নিয়ে আসবেন। এখানে একটু ওই ঘাম রয়ে আছে এখানে। পানি দিতে পারে? পানি
আপনি ভাবছেন যে আমি খাবো পানি, সমস্যা নাই, আমি খাই নাই, গাছে খাইছে, গাছের তো খাবারের দরকার আছে, জগদীশচন্দ্র বসু তো সেই কথাই বলছে, কোনো সমস্যা নেই। আর গাছের কপালে কি মিনারেল ওয়াটার সবসময় জোটে? আজকে জোটলো। আসসালামু আলাইকুম স্যার, গুড মর্নিং। আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছেন? উইদাউট পারমিশন? বসো। ফিরে এলে যে, কি ব্যাপার? লঞ্চ ধরতে পারিনি। লঞ্চ পাওনি, বাসে করে চলে যাও। পকেট মাইর হয়ে গেছে। ভাড়ার জন্য এসছো? বাস ভাড়ার টাকাও নেই পকেটে? না, ভাড়ার টাকা কোনো বিষয় না। আপনি মোল্লার একটা সিডি দিতে বলছিলেন না, সিডিটাও মানিব্যাগের মধ্যে আসলে। ও, তাহলে তো ভালো করেছো এসে। চিঠিটা তো খুব জরুরি। আচ্ছা, ধরো দেখি। সুখেরি পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। ধর, চেকটা ভাঙবি তো, ক্যারক্যার করতেছে তো, ধরো। একবার কথা কম কম, গ্লাসটা ধর। আর ধর না। কয়টা চেয়ার লাগবে তোর? হ্যাঁ, তোরে দরকার হলে আমি 5টা নতুন চেয়ার কিনে দেবো। কয়দিন পরে টাকার কোনো অভাব থাকতেছে না, লাখ লাখ টাকা। এক শাহজাদা আসছে, নবাব সিরাজউদ্দৌলা, টাকা এটা। ফোনটা ধর। এই তুই ধর। আর ধরস না, যে পজিশনে যেভাবে বসছি করতে ভালো লাগতেছে না। আরে বেটা, এটা কি আমার ফোন নাকি তোর ফোন? তো ধর না, বছরে তো ফোন নিতে পারে। কি না, বসে তুমি ফোন করবে। হইতে পারে তো, ধর না। বস, সালাম আলাইকুম। অনেকদিন বাদবেন বস। না না, আপনার কথা বলতেছিলাম। বস, কোনো টেনশন নেন না, আমরা তো অপারেশনের জন্য একদম তৈরি। ওই বস কি বলে? জি জি বস, জি বস, নো প্রবলেম। ওকে 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 বস। বস কি বললো? কখন যাব? মুভ মুভ মুভ। এটাও তো খুঁজে পেলাম না, মনে হয় বাসায় আছে। সারপ্রাইজ! আরে তুই কখন এলি রে মা? হ্যাঁ, এই তুই যে আসবি আমাকে বলবি না? বস আগে, বস। জার্নি করে এসেছিস, বর খবর। বাবা বলে দিলে কি সারপ্রাইজটা থাকতো? আর বাই দ্য ওয়ে, আজকে সকালের ফ্লাইটে আমি বাংলাদেশে এসেছি। কিন্তু তুমি কিন্তু খবরদার মাকে কিছু বলবে না, তাহলে কিন্তু সারপ্রাইজটা থাকবে না। না না, বলবো না, মাথা খারাপ। আচ্ছা, তোর সঙ্গে ব্যাগটা কিছু নেই? হ্যাঁ, আমার সাথে ছোট্ট একটা বড় লাগেজ আছে, সেটা আমি রিসেপশনে রেখেছি। ছোট্ট একটা বড় ব্যাগ আছে, কি জিনিস? এনিওয়ে, সেন্টু, তুমি এক কাজ করো, ওকে নিয়ে বাসায় চলে যাও। আর ওর ব্যাগটা কি আছে দেখো, আমি দুপুরে বাসায় আসছি। তোমাকে কিন্তু আজকে ওই মোল্লার কাগজটা নিয়ে রওনা দিতে হবে, ঠিক আছে? বাবা, আমি বাসে চলে যেতে পারবো, সমস্যা নেই। আমি ইংল্যান্ড থেকে এই ছোট্ট একটা বড় লাগেজ নিয়ে চলে আসতে পেরেছি, আর এইখান থেকে আমি বাসে যেতে পারবো না। কোনো সমস্যা নেই, ওর তো এখানে কোনো কাজ নেই, তাই ওকে তোর সাথে যেতে হবে। ওকে, তাহলে Take care. ইউ টু। আচ্ছা, এই ফটোটা আমার দেবেন? আপনি বাবার ছবি নিয়ে কি করবেন? আপনার
বাবা আমাকে গ্রামের মুরব্বী লই যাবো। বাবা তুমি তো সেলিব্রিটি হয়ে গেলে। আচ্ছা তাকে দিয়ে দাও বাবা, আমি তোমাকে আরেকটা ছবি দিয়ে দেবো। হ্যাঁ নো প্রবলেম, নিয়ে যাও। আপনার ব্যাগটা কোথায়? ও আমার ছোট সাইজের বড় একটা গাড়ি আছে। ও আচ্ছা শোনেন, আসলে ওই গাছটার প্রতি একটু মায়া পড়ে গেছে, যত্ন নেবেন, পানি টানি দেবেন। হ্যাঁ, কোন গাছটা? ওই যে ওই গাছটা পাতা টাতা মরিয়ে গেছে, পানি টানি দিলে আবার ঠিক হয়ে যাবে। ও আসি। ভাই গাছের প্রতি মায়া হয়ে গেছে, গাছের পানি দিয়ে মিনারেল ওয়াটার খাওয়া শেষ করে ফেলাইছে। ওনার কাছে আমার উপদেশ শিখতে হবে। যত সব রে গাড়িটা সব রেডি তো? এমন করতেছিস কেন? তামিল নায়ক নাকি? ওই বেটা আমি তামিলনাড়ু মানে তুই এরকম বাংলাদেশের হিরোদের মতো তুই এরকম আম্বা দিয়ে খারাপ হয়েছিল তো তামিল তামিল গাড়ি রেডি কিনা সেটা বল। গাড়ি ভাঙ্গা গাড়ি একটা দিছে ওর মাইক্রোবাস, এটা তুই চালাতে পারবি, ঝামেলা হবে না। এমনিতে সব ঠিকই আছে, তুই ঠিক আছিস কিনা সেটা বল। হ্যাঁ আমি ঠিক আছে। আবার ফোন করে কেন? বস আমার কম প্ল্যান চেঞ্জ কর, শিকদারকে কিডন্যাপ করতে হবে না। বস কি বলেন, মানে প্ল্যান চেঞ্জ করতে হবে কেন? মানে ওনাকে কিডন্যাপ করবো না বস? আহা, বেশি কথা বলে। শোন, শিকদারের একমাত্র সন্তান এখন ঢাকায়, ওই সন্তানকে কিডন্যাপ কর। আমি গাড়ির নাম্বার আর পজিশন বলে দিচ্ছি। গাড়িতে থাকবে শিকদারের সন্তান, তাকে কিডন্যাপ করে নিয়ে আয়। ওকে ওকে বস। শিকদার কি বলে বস? কিডন্যাপ করবো না শিকদারকে? তাহলে কেমনে কি 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 বলে? হ্যাঁ কিডন্যাপ আমাদের করতে হবে বন্ধু। মানে কি? শিকদারের সন্তানকে, আই মিন শিকদার সাহেবের ছেলেকে। ও তাকে বলবি না? চল চল চল। এই, ও, হ্যাঁ? বড় লোক মনে হয়ে যাবো। বুঝতে পারছি আরে। আমার দেখা তোমরা লুকাইতেছিলে কি জায়গা? না না লুকাইতেছিলাম না তো, আপনার এদিকে আগেতেছিলাম। আজকাল আপনার কয় মাসের ভাড়া যেন বাকি? 3 মাসের। কি জিজ্ঞেস করিস না জিজ্ঞেস করিস, তুই খুব ন্যারো মাইন্ডেড কিন্তু। ভাইয়ের সেদিন ফোন করে কি বললো? তোর সামনেই তো বললো। ভাই বিদেশ থেকে বললো না যে ঢাকা একটা ফ্ল্যাট কিন, যেখানে তোরা মনে কর যে কমফোর্ট করবি। তা আমি তো সরাসরি বলে দিলাম। আচ্ছা আঙ্কেল, আপনার বাসাটা কি মানে আমরা যেটাতে থাকি এটা 1114 স্কোয়ার ফিট না? ভাইকে আমি বললাম, ভাই বলো যে 70 নেক 80 নেক 1 কোটি নেক কোনো ব্যাপার না, তোরা যেখানে কমফোর্ট ফিল করিস সেখানেই উঠবি। আঙ্কেল আপনার কি বিক্রি করতে অসুবিধা আছে? আচ্ছা আঙ্কেল আপনার ফ্ল্যাটের দাম কত? 70 লাখ? এই 70 লাখ বলে? ঠিক আছে আঙ্কেল, আমরা 1 কোটি টাকা দিয়ে দেবো। আরে আঙ্কেলের এখানে আমরা কতদিন আছি তাই না? আঙ্কেলের এত 25 লাখ টাকা তো আমাদের কোনো ব্যাপারই না তাই না? আচ্ছা আঙ্কেল, আপনি বাতের ব্যথার জন্য থেরাপি নিচ্ছেন না কেন? শিকদার এখানে যান না। আঙ্কেল যা বিল আসবে এটা আমাদের, কোনো টেনশন করবেন না। এই বুড়া বয়সে একটু আপনি আরাম করে যাবেন না আঙ্কেল? তা কি হয়? আমি একটা কাজ করতেছি, আমেরিকা থেকে নতুন একটা থেরাপি মেশিন আনাই দিতেছি। একদম ইজিলি 2 সপ্তাহের ভিতরে আপনার বাতের ব্যথা রিলিফ হয়ে যাবে না আঙ্কেল। কি যে মজা! আঙ্কেল দোয়া করেন কিন্তু। অনেক দাম আঙ্কেল। Olan lain. জ্যামের জন্য গলিতে ঢুকলাম আর এখানেও জ্যাম। ঢাকা সিটির এই যে একটা সমস্যা, আমারও বিরক্ত লাগতে আছে। কপাল ভালো যে আমার পা দুহান খালি। ও হ্যাঁ তাই তো, আপনার পা খালি কেন? ও আপনাকে তো বলি নাই, ওই ইসে গেছিলাম সদরঘাটে, তো যাই শ্রমিক আন্দোলন
এরা ওই কি দৌড়দৌড়ি বাজছে, এর মধ্যে আমিও পড়ে গেছি, ওই স্যান্ডেল হারাই গেছে। ও না, তাহলে তো আপনাকে একটা স্যান্ডেল কিনে দিতে হয়। না না, হ্যাঁ লাগবে না। কি বলেন লাগবে না? অবশ্যই লাগবে। আপনি খালি পায়ে থাকবেন এভাবে? সামনেই একটা মল আছে, ওখান থেকে আমি নিজে পছন্দ করে আপনাকে স্যান্ডেল কিনে দেবো। না, আপনি দেশ বিদেশ করে আইছেন, এখন আবার কষ্ট করে দেবেন স্যান্ডেল কিনতে, দরকার নাই। কিচ্ছু হবে না। আচ্ছা ভাইয়া শুনেন, এই যে সামনে ডানের মোড়টা খুললেই দেখবেন কি এখানে একটা মল আছে, ওখানে রাখবেন। হ্যাঁ তা আমি কিন্তু গাড়ির থেকে নামবো না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার নামতে হবে না, আপনি বসে থাকেন, আমি যেতে আসবো। ভাই আপনি গাড়িতে থাকেন, আমি একটু বাইরের দাস। গাড়ির নাম্বারটা ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ ঠিকই তো। তাহলে নাম কি সমস্যা কি ভাই? সমস্যা কিছুই না। ছবির লোকটা আপনার কি হয়? আমার বাপ হয়, কোনো সমস্যা? কোনো সমস্যা, কোনো সমস্যা নেই। একটু দয়া করে আপনাকে নামতে হবে, না নামলে একটু সমস্যা আছে, যে বুঝতেই পারতেছেন, খামাকে এটা ফুটাইতে চাই না। আর এই যে সামনে যে মাইক্রোবাসটা দেখতেছেন না, হ্যাঁ ওই তো। ওই মাইক্রোবাসে ঠিক ছবিটা বলতেন, ঠিক আছে? আর যদি না ওঠেন তাহলে কিন্তু এই যে দেখছেন চুই। এ চাকু সারা ভয় পাবে। তা নামে না কেন, নামবো কেমন? আচ্ছা ঠিক আছে, আসি। আসো বন্ধু, আসো 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 বন্ধু, আসো আসো আসো। আঙ্কেল তো অনেক শুকাই গেছে গা, আগে তো বেশ মোটা তাজা ছিল, তাই না রে? এত কথা কস কেন, তাড়াতাড়ি কর না। এটা কি ধর্মে? আরে এটা কোথা থেকে বাইট করছেন এত দুর্গন্ধ? সারান। এটা ক্লোরোফর্ম চিনেন? আপনাকে অজ্ঞান করা হবে, বুঝতে পারতেছেন কিছু? জানি ভাই, আমি ফার্মেসি চালাই, ওটা সমস্যা না, অজ্ঞান করা লাগবে না। আমি গত রাত্রিরে ঘুমাই নাই, এমনি আমি ঘুমাই পারবো না। টাউট টাউট, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি দে। ভাই এই যে ঘুমাই গেছি, সমস্যা নাই, দেওয়া লাগবে না। এই কি রে? টাউট তাড়াতাড়ি কর, সাইজ কর, সামনে কিন্তু জ্যাম জমা। টেনে যা টেনে যা টেনে যা টেনে যা। কি দিলেন মিয়া? ঘুমাইছিলাম, ঘুমটারে ভাঙিয়ে দিলেন আপনি। করছি কিনছিস নকল নাকি? লাগবে না, লাগবে না, পরে ধরবে আর কি। এই তো ঝুলে আসতেছে। শিকদার সাহেব বলছেন আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি। হোয়াট? না, আমার তো মনে হচ্ছে আমার সারা গায়ে এখন জ্বর আসবে, কাঁপানি জ্বর আসবে। কোনো সমস্যা নাই, আপনি ভরা পেটে দুটো প্যারাসিটামল খাইয়ে ফেলান। আপনার পোলা কই? এখনো আসেনি। কেন আপনার পোলা কই গেছে জানেন না? আরে দুনিয়াতে এখনো আসেনি। ছলা করা করেন নাকি আঙ্গুলকে? ভাই আপনার নাম কি? ডালিম? কোনো সমস্যা আছে? কিন্তু আপনার চেহারার কাটিং কিন্তু একদম জাম্বুরার মতন। মোল্লা কেটা? চম্পার বাপ। চম্পা কেটা? মোল্লার ছোট মাইয়া, হ্যাঁ দুই মাইয়া, বড়টার নাম চিনি, ছোটটার নাম চম্পা। ও ব্যথা মলম ঘষেন, আর বেশি ব্যথা হইলে প্যারাসিটামল খান। ভাই আপনার নাম কি? ডালিম? কোনো সমস্যা আছে? আপনার চেহারার কাটিং কিন্তু একদম জাম্বুরার মতন। আপনার পোলা কই? আরে দুনিয়াতে এখনো
আসেনি। চলাকলা করেন নাকি আঙ্গুলকে? আপনারা কি আমার ব্যাস পেন তোমার সব চুলগুলো পড়ে যাচ্ছে। সবসময় হাতে একটা ঠোঙ্গা রাখতে পারি। তুই কি আমার বন্ধু? আমি অন্য কিছু হয়ে গেছি, আমি তো চিনি না। তুই কে? তুই দেশে এসে করবিটা কি? বাদাম বেচবো। মোল্লা কেডা? সম্পর বাপ। তুই কে রে? গুন্ডা ভাইরা প্লিজ আমাকে কিডন্যাপ করেন। সাদিয়া তুমি আমেরিকা যাবে না? তুই 30 মাসের কোট গায়ে দিছস কা? আমেরিকায় সবাই স্যুট পরে।